বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরানাস অয়েল ফ্রি কুকিংসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদেরকে ঘরে বানানো ভেজিটেবল এগ স্যুপ করে দেখাবো। আমি এখানে অনেকগুলো সবজি কেটে নিয়েছি, দেখেন। আমি আজকে ঘরেই বানাবো, বাইরের কিছু না, শুধু কর্নফ্লাওয়ার দিয়ে ঘরে এই স্যুপটা বানিয়ে আপনাদের দেখাবো। এটা ইফতার রেসিপি, আপনারা ইফতারে ট্রাই করতে পারেন। আমি এখানে একটা পাতিল নিয়েছি, পাতিলের মধ্যে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি আমি দিয়ে দিচ্ছি পাতিলের মধ্যে। আপনারা যারা আমার ভিডিওগুলো এত কষ্ট করে দেখেন সময় নিয়ে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন পাতিলে সেই পানির মধ্যে ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে টমেটো নিয়েছি, গাজর কুচি নিয়েছি, তারপরে বরবটি কুচি নিয়েছি, তারপরে এখানে কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি, লাল কাঁচামরিচ, আর এখানে ক্যাপসিকাম দিচ্ছি, আর এখানে এক ফালি লেবু আছে, কাঁচা লাল মরিচটা, আর আপনার পুদিনা পাতা আমি রেখে দিয়েছি, এগুলো একটু পরে দিব। পুদিনা পাতাটা দিলে স্যুপের মধ্যে একটা গ্রান আসে, সেটা অনেক ভালো লাগে খেতে। আমি এই কর্নফ্লাওয়ার দিয়ে আজকে এই স্যুপটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। আমি এখানে একটা ডিম নিয়েছি। আমার স্যুপটা তৈরি করতে একটা ডিম লাগবে, যেহেতু এটা এগ ভেজিটেবল স্যুপ। পানির মধ্যে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার পানির মধ্যে সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই একবার হলেও এটা ট্রাই করবেন। আমি এখানে কাপের মধ্যে নর্মাল পানি নিয়ে নিয়েছি। এখন আমি এই কর্নফ্লাওয়ার দিয়ে দেব পানির মধ্যে, আমি একটু গুলিয়ে নিব। আমি দেখেন উঁচু করে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি পানির মধ্যে। এটাকে ভালো করে পানির মধ্যে গুলিয়ে নিতে হবে, না হলে দলা পেকে যাবে। আপনারা অবশ্যই আলাদা করে একটা কাপে করে বা বাটিতে করে পানির মধ্যে কর্নফ্লাওয়ার এভাবে করে ভালো করে মিশিয়ে নেবেন। আমি এখন আস্তে আস্তে করে সবজির মধ্যে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে করে একটু একটু করে দিয়ে দিচ্ছি আর নাড়তেছি। আপনারা একসঙ্গে দিবেন না, একটু একটু করে দিবেন আর নাড়বেন, না হলে দলা পেকে যাবে। আপনারা এটা অবশ্যই একবার হলেও ইফতারিতে ট্রাই করবেন। যেহেতু এটাতে কোনো তেল নেই, সেই জন্য আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি এখানে লাল মরিচটা কেটে রেখেছি, মাঝখান দিয়ে দিচ্ছি এখন। তারপরে যে পুদিনা পাতা আমি নিয়েছি, পুদিনা পাতা আমি দিয়ে দিলাম। মরিচটা আমি একটু বেশি করে দিয়েছি, কারণ এটা একটু ঝাল ঝাল করে খেতে ভালো লাগে। আপনারা কম বেশি দিতে পারবেন। আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। স্বাস্থ্যসম্মতভাবে বাসায় এভাবে বানিয়ে আপনারা ভেজিটেবল এগ স্যুপ খাবেন, সবাইকে বানিয়ে খাওয়াবেন, সবাই ভালো লাগবে ইনশাল্লাহ। আমি এখানে একটা ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ দিয়ে। আমি এখন আস্তে আস্তে করে স্যুপের মধ্যে ডিমটা দিয়ে দিব।
একেবারে ডিমটা দিয়ে দিবেন না, একটু একটু করে দিবেন আর একটু একটু করে হালকা হাতে নাড়বেন, তাহলে অনেক সুন্দর হবে। যদি আমরা তাড়াতাড়ি করে নেড়ে ফেলি তাহলে ডিমটা পুরো নষ্ট হয়ে যাবে, স্যুপটাও নষ্ট হয়ে যাবে। আমি এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আমি বাসায় গোলমরিচটা ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি। আপনারা যারা স্যুপ খেতে পছন্দ করেন তাদের অবশ্যই এটা ভালো লাগবে। যেহেতু তেল নাই, ইফতারিতে আমরা অনেকে এখন তেল খেতে চাচ্ছি না, সেই জন্য আমরা এটা ট্রাই করতে পারি। আমি আশা করব আপনারা একবার হলেও ট্রাই করবেন। দেখেন আমার ভেজিটেবল এগ স্যুপ হয়ে গিয়েছে, কি সুন্দর দেখেন, এটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনারা এবার বানিয়ে সবাইকে, বাসার সবাইকে চমকে দিবেন। দেখেন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি আগে লেবু দিতে ভুলে গিয়েছি, এখন আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। দেখেন এখন দিলেও হবে, তাহলে এই লেবুর রসটা দিলে স্যুপের মধ্যে টেস্টটা ভালো আসে। দেখেন কত সুন্দর লাগতেছে। এই স্যুপটা আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রমাদানুল মুবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।